নমস্কার বন্ধুরা, আজ আবার আপনাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা বানানো সহজ, খেতেও সুস্বাদু। সকলেই এই রান্নাটা ভালো বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলো মাখিয়ে আমি কিছু সময় রেখে দেব। এদিকে আমি কচু কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো গরম হয়ে আসলে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছগুলো আমি একে একে সে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে নেড়ে নামিয়ে নেব। মাছগুলো আমি ভাজা করব না, জাস্ট তেলের মধ্যে দিয়েই এপিট ওপিট নেড়ে চেড়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে আমি কচুগুলো কেটে রেখেছিলাম, সেই কচুটা অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে ফোড়ন। এবার তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ভাপিয়ে রাখা কচুটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কচুটাকে ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার কচুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে কিছু সময় হতে দেব। কচুটা বেশ ভাজা হয়ে এসেছে। এবার কচুটা আমি একটা পাত্রে তুলে নেব। এদিকে আমি সাদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার সেই কড়াইতে আমি কোনো আর তেল ব্যবহার করব না। এবার মশলার পেস্টটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এবার ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কচুগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কচুটা ফুটে আসছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নেব। কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।